ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে কিন্তু আসলে ছাত্রদল সহ যুব দলের এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং 15 আগস্ট যে নেতাকর্মীদের নেতাকর্মীদের তাদের দেখা যাচ্ছে যে তারা ধানমন্ডি ৩২-এর বাড়িতে যারা যেন ওইভাবে ৩২-এর বাড়িতে তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দলের যারা রয়েছেন তারাও কিন্তু আসলে অবস্থান নিয়েছেন যেন কোনো মুহূর্তে কোনোভাবেই যেন এই ৩২ নম্বর যে বাড়ি রয়েছে সেই বাড়িতে প্রদীপ থেকে শুরু করে আওয়ামী লীগের যে কোনো তারা 15 আগস্ট খুলে বঙ্গবন্ধুর বাড়িতে বিভিন্ন কিন্তু প্রোগ্রাম কিন্তু তারা চালান এবং এরপরেই কিন্তু 5 আগস্টের পর শেখ হাসিনা তার বোনকে শেখ রেহানাকে নিয়ে কিন্তু ভারতে পালিয়ে যান এবং ভারতে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু আসলে শিক্ষার্থীরা যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার কিন্তু সৃষ্টি হয় এবং অন্তর্বর্তী সরকার সৃষ্টি হওয়ার পরেই কিন্তু গঠন করার পরেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, আত্মগোপনে রয়েছে এবং কালকেই কিন্তু সদরঘাটে শেখ হাসিনার যিনি উপদেষ্টা রয়েছে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিন্তু আটক করা হয়েছে এবং আজকে কিন্তু সিএমএম কোর্টে কিন্তু তাদেরকে উঠানো হয়েছে এবং এরপরে 10 দিনের কিন্তু আসলে রিমান্ড দিয়েছে আদালত এবং এরপরেই কিন্তু আসলে 15 আগস্টের সময় বঙ্গবন্ধুর বাড়িতে কিন্তু আসলে বিভিন্নভাবে প্রদীপ জ্বালানো হয়। সেই প্রদীপ জ্বালানোর জন্যই কিন্তু আসলে কয়েকজন কর্মীরা তারা কিন্তু এসেছিলেন এবং আসার পরে তারা ছাত্রদল এবং যুব দলের স্বেচ্ছাসেবক দলের যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং ছাত্রদলের যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলবো এবং তারা তাদের কি কর্মসূচি দিয়েছেন বঙ্গবন্ধুর বাড়ির সামনে তারা তাদের নেতাকর্মীকে নিয়ে তারা কি কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি কিন্তু তারা জানাবেন এবং ছাত্রদলের যারা রয়েছে তারাও কিন্তু আসলে এই মুহূর্তে সেনাবাহিনীর সাথে কথা বলছেন। সেনাবাহিনীও কিন্তু কোনো নিরবিচ্ছিন্নভাবে যেন তারা তাদের যে কর্মসূচি দিয়েছে 15 আগস্টে তারা তাদের এই বঙ্গবন্ধুর বাড়ির সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা প্রিয় দর্শক আপনারা দেখছেন যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ধানমন্ডি 32-এর সামনে কিন্তু আসলে অবস্থান নিয়েছেন ছাত্রদল থেকে শুরু করে যুব দলের এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যাই দিনের মাধ্যমে প্রিয় দর্শক 5 আগস্ট শেখ হাসিনা তার বোনকে নিয়ে কিন্তু ভারতে পালিয়ে যান। ভারতে পালিয়ে যাওয়ার পরে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু আত্মগোপনে ছিল, পালিয়ে বেড়াচ্ছে এবং দেশের বাহিরে থেকে শুরু করে নৌপথেও কিন্তু আসলে পালানোর সময় কিন্তু শেখ হাসিনার যিনি উপদেষ্টা রয়েছে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিন্তু আটক করেছেন এবং 10 দিনের রিমান্ড কিন্তু দিয়েছেন সিএমএম কোর্ট। সেই 10 দিনের রিমান্ডের তাকে পুলিশের হেফাজতে নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এর সামনে ছাত্রদলের পক্ষ থেকে তারা কিন্তু কর্মসূচি দিয়েছেন এবং ছাত্রদলের যিনি রয়েছেন তিনি তারা এই মুহূর্তে ধানমন্ডি যে 32 নম্বর বাড়ি রয়েছে বঙ্গবন্ধুর যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরের বাসার সামনে তারা অবস্থান নিয়েছেন। কোনোভাবে যেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন তারা 32-এ যে বাড়ি রয়েছে সেখানে যেন প্রবেশ না করতে পারে সেই বিষয়টি কিন্তু তারা সজাগ রয়েছেন। নেতাকর্মী যারা রয়েছেন তারা তাদের যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে কথা বলছেন, তারা সজাগ থাকার জন্য কিন্তু দেখছেন এবং এই মুহূর্তে সেনাবাহিনীরও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কোনো গাড়ি কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং কোনোভাবে যেন সহিংসতা না হয় সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন এবং এই মুহূর্তে 32-এর সামনে সেনাবাহিনী রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে
ছাত্র দলের থেকে যারা রয়েছেন, ছাত্র দল থেকে যুব দলের, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে। কোনোভাবে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা যেন ধানমন্ডি 32 নম্বর বাড়িতে যেন প্রবেশ না করতে পারে। এবং আপনারা জানেন যে 15 আগস্টে গত 15 বছরের বিভিন্ন তারা মাসব্যাপী কিন্তু কর্মসূচি দেয় আওয়ামী লীগ থেকে। এবার কিন্তু আসলে 5ই আগস্ট শেখ হাসিনা তার বোনকে নিয়ে কিন্তু ভারতে পালিয়ে যাওয়ার পরে তাদের যে মাসব্যাপী কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু আসলে আমরা দেখতে পাইনি। এবং সেই কর্মসূচি তারা জাতির উদ্দেশ্যে কর্মসূচি দিয়েও কিন্তু তারা পালিয়েছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু পালিয়ে গেছেন। এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাতে আওয়ামী লীগের কিছু কিছু মিছিলও কিন্তু আসলে দেখা গেছে 15 আগস্টে প্রোগ্রাম নিয়ে কিন্তু আসলে তারা উদ্বিগ্ন হয়ে আছেন। এমনটাই কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তারা বলেছেন। এবং ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে অবস্থান রয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। এবং এই মুহূর্তে ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা ধানমন্ডি 32-এর বাড়ির সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং কোনোভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যেন ধানমন্ডি 32 নম্বর বাড়িতে যেন অবস্থান প্রবেশ না করতে পারে, এমনটা কিন্তু সজাগ রয়েছেন ছাত্র দলের পক্ষ থেকে। যুব দলের, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন ধানমন্ডি 32-এর সামনে। এবং তারা এই মুহূর্তে যে নেতাকর্মীরা রয়েছে তারা কথা বলছেন, বিভিন্ন নেতাকর্মী কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং ইনস্ট্রাকশন দেওয়ার পরেই তারা কিন্তু আসলে অবস্থান নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে যারা গাড়ি আসছে, বিভিন্ন বাইকে আসছেন, রিক্সায় আসছেন, তাদেরকে কিন্তু আসলে সার্চ করা হচ্ছে এবং তাদের পরিচয় এবং সব কিছু কিন্তু ছাত্রদলের এবং যুব দলের, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা কিন্তু নিচ্ছেন এবং নেওয়ার পরেই কিন্তু তাকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন ধানমন্ডি 32 নম্বর বাড়িতে, আপনারা জানেন আগস্ট মাসে আওয়ামী লীগের একটি মাসব্যাপী কর্মসূচি থাকে। সেই মাসব্যাপী কর্মসূচি দিয়ে কিন্তু 5ই আগস্ট তার বোন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে কিন্তু ভারতে পালিয়ে যান। এবং ভারতে পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু আসলে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, আত্মগোপনে রয়েছে, কেউ বা দেশের বাহিরেও কিন্তু আসলে চলে গেছে। এবং এই মুহূর্তে ছাত্র দলের পক্ষ থেকে এবং যুব দলের, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা তারা ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা আসলে অবস্থান নিয়েছেন, আপনাদের কি কর্মসূচি দিয়েছেন? আমাদের কর্মসূচি হচ্ছে গণহত্যাকারীর দল এটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ যে কর্মসূচি, ওদের তো লজ্জা নাই, শেখ হাসিনার লজ্জা নাই, আওয়ামী লীগেরও লজ্জা নাই। তারা এইখানে কিভাবে এতগুলি ছেলে রক্তের উপরে দিয়ে এখন আসছে বঙ্গবন্ধুর আপনার হচ্ছে শেখ মুজিবের এখানে মোমবাতি জ্বালাতে। কোন ওদের মনুষ্যত্ব বলতে কিছু নাই। যারা আওয়ামী লীগের এখানে আসছে তারা মানুষ না, আমি তো মনে করি তারা মানুষ না। তাদের মনে সন্তান নাই, তাদের কেউ নাই, তারা এই বাংলাদেশের কেউ হইতে পারে না। তারা অবশ্যই অপশক্তি, প্রেতাত্মা আওয়ামী লীগের। এই জন্য আমরা খুনি হাসিনার প্রেতাত্মা তারা, তাদেরকে এখানে দাঁড়াইতে দেওয়া হবে না আজকে এবং কালকে। এখানে সবাই বৈষম্য, ছাত্র জনতা একসাথে আছে। এখানে ছাত্র জনতা সবাই একসাথে, বৈষম্য বিরোধী ছাত্র দল আছে, ছাত্ররা আছে, আমরা আছি, সবাই মিলে একসাথে। আগস্ট মাসে গত 15 বছরে মাসব্যাপী তাদের একটি কর্মসূচি থাকে। ওরা তো তিনি ভারতে পালিয়ে যান এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। এর ভিতরে আসলে গোপালগঞ্জে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা 15 আগস্ট করার জন্য চেষ্টা করছে। সেই দিক থেকে আসলে বিএনপির পক্ষ থেকে বারবার একটা কথা বলছি, ওরা মানুষ না। যদি ওরা মানুষ হইতো তাহলে ওদের মধ্যে যদি ন্যূনতম অনুশোচনা থাকতো, মনুষ্যত্ববোধ থাকতো, তাহলে তারা আজকে এইবার অন্তত এই প্রোগ্রামটা করতো না। ওরা মানুষ না, এই রক্তের দাগ এখনো শুকায় নাই।
এখনও রক্তের দাগ শুকায় নাই, এখনও কোনো সমাধানে আসে নাই, ঠিক আছে, এখনও দেশের পরিস্থিতি ঠিক হয় নাই। এই পরিস্থিতিতে তারা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে, যেহেতু প্রশাসন এখনো ঠিক হয় নাই, প্রশাসন এখনো আছে, এই পরিস্থিতিতে ওরা চিন্তা করতে দাঙ্গা হাঙ্গামা করে ওদের অবস্থান শক্ত করা, কারণ ওরা হিউজ টাকা কামাইছে। আপনি মনে হয় জানবেন যে 18 লক্ষ কোটি টাকা হচ্ছে যে মানে এই ঋণ আছে, তার মধ্যে 17 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তার মানে তাদের কাছে কত টাকা আছে, তারা সবার কাছে টাকা আছে। ওরা হিন্দুদের বাড়িতে হামলা করবে, ওরা হিন্দুদের বাড়িতে হামলা করবে, হিন্দুদেরকে নাটক সাজাচ্ছে বিভিন্ন জায়গায়। আপনি ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সবগুলি নাটক স্ক্রিপ্ট করা, অভিনয় করছে, অভিনয়গুলি ধরাও খাচ্ছে পাবলিকের কাছে। এখনকার পাবলিক তো সচেতন, ঠিক আছে। দেশবাসীর কাছে আহ্বান হচ্ছে, সারা দেশবাসী আপনারা সচেতন থাকবেন, যাতে এই স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং এই খুনি, এই হত্যাকারীর দল যাতে এরা আর দাঁড়াতে না পারে, মাথাচাড়া দিয়ে না দাঁড়াতে পারে। এদের কাছে অনেক টাকা আছে, এরা টাকা আপনাকে ছিটাবে, আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস দেখাবে, ঠিক আছে, আপনারা সেইটাতে কোনো ধরনের ইয়ে হবে না। ধন্যবাদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পর থেকে কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে কিন্তু ভারতে পালিয়ে যান। এর পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, এবং সেই বিষয়টি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছে, কখন সেই বিষয়টি কিন্তু আপনারা সেই বিষয়টা আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলবো, আপনি যাই দিন তো এই যে আপনারা যে সাক্ষাৎ নেন সেই দিনও এই করবেন। লাইটটা বন্ধ করুন। এখানে কর্মসূচি অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি না, আমাদের এখানে দেশবাসী সম্মিলিতভাবে এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে একটা দাবিকে সারা দেশের মানুষ হচ্ছে সম্মতি জানিয়েছিল। আপনারা জানেন কিভাবে প্রায় 1000-এর উপর মধ্যে আমরা একটা স্বৈরাচার মুক্ত দেশ আর কি আমরা পেয়েছি আর কি। এখন এটা তো রক্ষা করার দায়িত্ব না। আওয়ামী লীগের বিভিন্ন লোকজন বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে, এখানে আসছে, মনে করেন আজে বাজে কথা বলে বাইক নিয়ে চলে যাচ্ছে। কিছু লোকজন সন্ধ্যার দিকে চেষ্টা করছি যে এখানে আমরা আছি, এখানে সাথে আমাদের ওনারাও আছে, ওনারাও চেষ্টা করছে আর কি। এই আর কি আমাদের মানে বেসিক আছেন হয়তো এ পাশে আমাদের এখানে আমরা যারা আছি বেসিক আর কি। তো আমরা এখানে সারাদিনই ধানমন্ডিতে আছি যেন কোনো অরাজকতা বা বিশৃঙ্খলতা কেউ না করতে পারে। এলাকাবাসী বা দলীয় নেতা লোকজন এসে বিশৃঙ্খলতা করার চেষ্টা করেছে ভেতরে, তো তাদের এলাকাবাসী প্রতিহত করে তাদের বের করে দিয়েছে আর কি, মানে অ্যাজ ফার অ্যাজ আই নো আর কি। আর লাস্ট যে বিষয়টা হচ্ছে, এখানে আপনারা দেখেছেন হয়তো যে কিছু মানে ছাত্রলীগের বা অন্যান্য সংগঠনের নেতা এখানে মানে কিছু দুর্ঘটনা করার জন্য হয়তো আসছেন আর কি। তাদেরকে আমরা ধরে আর কি মানে এখানে লোকজন আর কি সেনাবাহিনীর কাছে দিয়ে দেওয়া হয়েছে আর কি। দেশবাসীর কাছে যেমন আমরা জানি যে পুরো আগস্ট মাসে আওয়ামী লীগের একটি কর্মসূচি থাকে, প্রতি মাস জুড়ে কিন্তু একটা কর্মসূচি থাকে, এবং 5ই আগস্ট কিন্তু পালিয়ে যায়, এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারাও কিন্তু আত্মগোপনে রয়েছে। এবং এই মুহূর্তে আসলে 15 আগস্ট করাটা আসলে আপনার কাছে কি মনে হয়? আমার তো একদমই যৌক্তিক মনে হচ্ছে না। এই কারণে যেখানে আপনাকে সমগ্র দেশবাসী বয়কট করেছে, সেখানে আপনার দিবস আপনি কাকে নিয়ে উদযাপন করবেন? আপনার তো কোনো নেতাকর্মী তো দেশে আমার মনে হচ্ছে নাই, সবই তো পালিয়ে গেছে, তাকে কাকে দিয়ে আপনি উদযাপন করবেন? ফার্স্ট অফ অল একটা বিষয়। আর দেশবাসীর দাবি একটা, আমাদের দাবি একটা, সমগ্র দেশবাসীর দাবি একই। সেটা হচ্ছে যে প্রায় এই যে 1000-এর উপর আমাদের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, শ্রমিককে এই যে ফ্যাসিস্ট সরকার এবং তার দোসররা খুন করেছে, আগে তার সুষ্ঠু বিচার হতে হবে। বিচার হওয়ার পরে তারপর আপনারা 15 আগস্ট করবেন না কি করবেন, 17ই মার্চ করবেন, এটা আপনাদের ব্যাপার। তখন আমরা আপনাদের রাজনীতি থেকে করার কোনো এখতিয়ার আমাদের নাই, কারণ আমরা একটা গণতান্ত্রিক দেশে আমরা গণতান্ত্রিক চর্চা করে আমরা রাজনীতি করি। আপনাদের আগে যারা আপনাদের যেসব নেতা কর্মী, যারা নেতৃবৃন্দ, যারা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের আগে সুষ্ঠু বিচার হবে, তারপর আপনারা আপনাদের যেভাবে রাজনীতি করা দরকার করবেন আর কি। যেমনটা কিন্তু তারা বলছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা তাদের যে বিচারের দাবিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, তাদের বিচার হবে এবং বিচারের আওতায় আনার পরেই কিন্তু আসলে তারা তাদের
যে 15 আগস্ট রয়েছে, সেই 15 আগস্টের যে বিভিন্ন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি যেন তারা পালন করবেন, এমনটা কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গে থাকুন। এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে কিন্তু অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র সহ ছাত্র দলের, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা। তারা কিন্তু আসলে 32 নম্বর বাড়ির সামনে তারা অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থান নেওয়ার পরেই কিন্তু সাথে সাথে সেনাবাহিনী সহ তারাও কিন্তু আসলে অবস্থান নিয়েছেন। কোনোভাবে যেন কোনো সহিংসতা যেন না হয় এমনটা কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার চাদরে রেখেছেন এবং ছাত্ররাও কিন্তু আসলে অবস্থান নিয়েছেন। বৈষম্যবিরোধী যে ছাত্ররা রয়েছে তারাও কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে ছাত্রদল এবং যুব দলের, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন 32 নম্বর যে বাড়ির প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 32 নম্বর বাড়ির সামনে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা এবং বৈষম্য বিরোধী ছাত্ররাও কিন্তু আসলে অবস্থান নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্ররা তারা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32-এর সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন যেন কোনোভাবে আওয়ামী লীগের যেন যে কর্মসূচি তারা দিয়েছেন 15 আগস্ট নিয়ে সেই কর্মসূচি যেন পালন না করতে পারে এবং সন্ধ্যায় কয়েকজন কিন্তু আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা রয়েছে তারা কিন্তু ধানমন্ডি যে 32-এর বাড়ি রয়েছে সেই 32-এর বাড়ির সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং সেনাবাহিনী তাদেরকে কিন্তু আসলে বের করে দেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এরপর থেকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্ররা এবং ছাত্র দলের, বিএনপি ছাত্র দলের, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে তারা সেনাবাহিনীর সাথে কথা বলছেন কোনোভাবেই যেন কোনো সহিংসতা বা নিরবিচ্ছিন্ন কোনো পরিবেশ যেন সৃষ্টি না হয় সেনাবাহিনী সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন এবং যায় যায় দিনের মাধ্যমে আপনারা দেখছেন যে এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র সহ যুব দলের, ছাত্র দলের এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে কোনোভাবেই যেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা যারা তারা যেন এই 32-এর সামনে বা 32-এর বাড়ির ভিতরে যেন না প্রবেশ করতে পারে এমনটাই কিন্তু তারা দেখছেন। তারা সোচ্চার রয়েছে এমনটা কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তাদের বিচারের আওতায় না হবে ততদিন পর্যন্ত তাদের এই অব্যাহত থাকবে, তাদের এই দাবি অব্যাহত থাকবে এমনটা কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সঙ্গেই থাকুন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন এবং এই মুহূর্তে সেনাবাহিনী সহ বৈষম্য বিরোধী ছাত্র, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে কিন্তু ভারতে পালিয়ে যান এবং ভারতে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা দেখছেন যে অন্তর্বর্তী সরকার কিন্তু গঠন করা হয়। সেই অন্তর্বর্তী সরকার গঠন করার পরেই আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন নৌপথ থেকে শুরু করে বিভিন্নভাবে পালানোর সময় কিন্তু আটক হচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আজকেই কিন্তু আসলে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে সাবেক উপদেষ্টা শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিন্তু আসলে 10 দিনের রিমান্ড দেওয়া হয়। সিএমএম কোর্টে আজকে সন্ধ্যায় তাদেরকে কিন্তু নেওয়া হয় এবং সেই শুনানিতে আদালত তাদেরকে 10 দিনের রিমান্ড দেওয়া হয় এবং 10 দিনের রিমান্ড দেওয়ার পরেই তাদেরকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে এবং সন্ধ্যায় কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্যবিরোধী ছাত্ররা এবং ছাত্র দলের, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু আসলে অবস্থান নিয়েছেন 32-এর যে বঙ্গবন্ধুর যে বাড়ি রয়েছে, বঙ্গবন্ধুর সেই বাড়িতে কিন্তু তারা এসেছেন এবং একটি গাড়ি কিন্তু আসলে তারা সার্চ করছেন, তারা দেখছেন আসলে কারা এসেছেন বঙ্গবন্ধুর বাড়ির সামনে এবং তাদের কি পরিচয়, সেই পরিচয় সম্পর্কে কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করছেন। জিজ্ঞাসার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে এই গাড়িটি থেকে আসলে গাড়িতে যারা এসেছেন 32-এর যে বাড়িটি রয়েছে তারা কোনোভাবে যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন 32-এর সামনে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে জায়গা দিনের মাধ্যমে দেখছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র থেকে শুরু করে বিভিন্ন যারা ছাত্র দলের পক্ষ থেকে, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে তারা 15 আগস্ট থেকে তারা বিভিন্নভাবে তাদের যে কর্মসূচি দিয়েছেন 15 আগস্ট নিয়ে তাদের সেই কর্মসূচি যেন কোনোভাবে যেন তারা বঙ্গবন্ধুর যে বাড়ি রয়েছে সেখানে যেন প্রবেশ না করতে পারে এমনটা কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র থেকে শুরু করে ছাত্র দলের যারা রয়েছেন তারাও কিন্তু আসলে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যা দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন।